ট্রাক্টরের ওজনে ব্রিজের পাটাতনের একটি অংশ ভেঙে পড়ে যায় খাদে। এতে ওই পরিবহনে থাকা ৬ জন গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায়। গত ২৪ মে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মুসল্লিপাড়া এলাকায় হাজিনী খালের উপর নির্মিত ব্রিজ দিয়ে একটি ট্রাক্টর পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ২ সপ্তাহ বন্ধ থাকে পথচারী সহ যানবাহন চলাচল। এরপর এলজিডি ভাঙা অংশে গাছের খুঁটি ও কাঠ দিয়ে মেরামত করে দেয়। ফলে কোনো রকমে পথচারী, বাইসাইকেল ও মোটরসাইকেল পারাপার হলেও চলছে না যাত্রী ও পণ্য বোঝাই হালকা যানবাহন। ভুক্তভোগীরা জানায় ছত্রপুর, নয়ারহাট, ভেলুর বাজার সহ চরাঞ্চলের ১০ গ্রাম সহ প্রায় ১৫টি গ্রামের মানুষের একমাত্র চলাচলের পথ এটি। এই ব্রিজ ভাঙার কারণে আর এখন যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কাঠের ব্রিজ একটা ক্ষণস্থায়ীভাবে দেওয়া হয়েছে, কিন্তু এটাতেও আসলে মানুষের স্থায়ীভাবে সমাধান না। এখান দিয়েও মানুষ হাঁটি গেতেও কাঁপাকাঁপি করে, মানুষের ভয় লাগে। সরকারে অতি শীঘ্রই একটা যোগাযোগ নেয় যাতে বাচ্চাগুলো লেখাপড়া করার জন্য স্কুলে যেতে পারে, লোকজনগুলো ধান পাট চাউল আনতে পারে। ঝুঁকিপূর্ণ ব্রিজটিতে যানবাহন চলাচল বন্ধের সাইনবোর্ড টাঙিয়েছে এলজিডি। খালটিতে পানি প্রবাহ বন্ধ থাকায় দ্রুত মাটি ভরাট করে মানুষের দুর্ভোগ কমানোর কথা জানায় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা। ব্রিজের খালটা রয়েছে, সেটা পানি প্রবাহ বন্ধ রয়েছে একপাশে মাটি ভরাট করার কারণে। তো এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে স্যাররা এটা ব্যবস্থা নেবেন যে মাটি ভরাটপূর্বক যোগাযোগ ব্যবস্থাটা অব্যাহত রাখার জন্য পরবর্তীতে অকশন করে ব্রিজটা ভাঙার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সদরের পাঁচগাছি ইউনিয়নের মুসল্লিপাড়ায় ১৯৯০ সালে ১৩২ ফুট দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করে এলজিডি। সময় সংবাদ, কুড়িগ্রাম।